নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখতেই হচ্ছে প্রতিদিন ভাত রুটি সবজির ব্যবস্থা করতে জেরবার মোদী সরকারের বাজেটে তিমিরেই আম আদমি। কংগ্রেসের প্রশ্ন, মূল্যবৃদ্ধি মোকাবিলা কিভাবে তা নিয়ে কেন একটা কথাও বলা হলো না। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। সাধারণ বাজেটে সাধারণের নজরে থাকে জিনিসপত্রের দাম বাড়া কমায়। সবাই চান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, নাগালের মধ্যে থাকুক চাল ডাল সবজি। কিন্তু এবারের বাজেটে এই নিয়ে কোনো দিশাই মিলল না। The deflators assumed by the government have been severely criticized by several knowledgeable economists, and nothing in the budget speech gives us the confidence that the government will seriously tackle the issue of inflation. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. মঙ্গলবারের বাজেটে কৃষি ক্ষেত্রে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজারে সবজির যোগান বজায় রাখতে নতুন উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফসল চাষ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, সারের দাম নিয়ে তো বাজেটে কিছুই বলা হলো না। চাষের খরচ কি কমবে? চাষের খরচ যদি বাড়তেই থাকে তাহলে কৃষকদের দুর্দশা ঘুচবে কিভাবে? বাজেটে যা শুনলাম তাতে তো চাষিদের জন্য কোনো চিন্তাধারাই নেই। আশা করেছিলাম যে আমাদের জন্য কোনো ভর্তুকি দেবে, সার বা চাপান বা কীটনাশক কোনো কিছুতেই আমরা ফেসিলিটি পাচ্ছি না। অথচ ফসলের ঠিকমতো দামও আমরা পাই না, তাহলে আমরা তো চারিদিকে মরে যাচ্ছি। চাষের কৃষি যে যন্ত্রপাতি কিছু দাম কমবে, কিন্তু কোনোটাই তো সেরকম কিছু আশা পাওয়া যায়নি। কিছু সুরা হয় বাজেটে, তো সেরকম কিছু দেখলাম না। সারের দাম বাড়লে ফসলেরও দাম বাড়বে, এতে গরিব মধ্যবিত্তের পকেটে চাপও বাড়বে। 2047-এ বিকশিত ভারত হবে, কিন্তু তার আগে 2025, 26, 27, 28 তো আমাকে বেঁচে থাকতে হবে। এই জীবন যুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রামটাতে যাতে মানুষ জয়ী হতে পারেন, তার জন্য সরকারের একটা শর্ট টার্ম চিন্তা ভাবনারও কিন্তু দরকার আছে। গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু গ্রামে গরিবদের আয়ের অন্যতম বড় ভরসা 100 দিনের কাজ। বাজেটে এই 100 দিনের কাজে বরাদ্দ 60,000 কোটি থেকে বেড়ে হয়েছে 86,000 কোটি, কিন্তু অনেক দিন ধরে এই প্রকল্পে বাংলার জন্য কোনো বরাদ্দই করা হচ্ছে না। এই বাজেটটা এক কথায় এটা জনগণের বাজেট না, কেন্দ্রীয় সরকারের একতরফা একটা আমাদের প্রতি বঞ্চনা। গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে, তাই এই বাজেট আমাদের মনোপুত হয়নি। কাজ সম্বন্ধে কোনো যে কিছু 100 দিনের কাজ হবে কি না হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা, এখন মাঠঘাটে কাজকর্ম নাই, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই। 100 দিনের কাজ হলেও ভালো হতো। নিউজ 18 বাংলা।